আমার ইউটিউব চ্যানেল থেকে বাংলার সহায়িকাটা সেটা আমি বুক রিভিউ করেছিলাম। তো অনেকেই জানতে চেয়েছো যে ইংলিশ সহায়িকাটা কীরকম করেছে। তো রায় অ্যান্ড মার্টিনের ক্লাস 11-এর ইংলিশ কম্পেনিয়ন এআই জেনারেটেড ফ্রি এক্সাম ক্র্যাকার রয়েছে। তো এটাই দেখতে পাচ্ছ যে ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের ইংরেজি সহায়িকা, ঠিক আছে। আমি এখনও দেখিনি বইটার ভিতরে কীরকম কী আছে, তো দেখি, চলো শুরু করা যাক। প্রথমেই দেখে নেবো যে প্রাইস কত আছে। ₹300 অনলি, মানে হচ্ছে 300 টাকা, এবং সেটার উপরে কিন্তু তোমরা যথারীতি ডিসকাউন্ট পেয়ে যাবে। হ্যাঁ, এবং অনেকে বলছো যে এটা কি ফ্লিপকার্টে পাওয়া যাবে। দেখো, সবথেকে বেস্ট হচ্ছে তোমরা বইয়ের দোকানে গিয়ে বই কিনে নাও, ঠিক আছে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের যেই জিনিসগুলো এসেছে সেগুলো কিন্তু দেওয়া আছে। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর.কে. নারায়ণ, দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওয়ারশিপ, অমরনাথ, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য বেঙ্গল সেলার্স না কি বেশ একটা লেখা আছে, দ্য সেকেন্ড কামিং, ঠিক আছে, ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট। তো যাই হোক, টেক্সচুয়াল গ্রামার, রিডিং কম্প্রেশন, আনসিন, মডেল কোয়েশ্চেন পেপার। তো এইভাবে সাজানো হয়েছে, এবং কোন টপিকের উপরে কত নাম্বার মার্কস দেওয়া আছে সেটাও তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, দেখি ভিতরে কীরকম করেছে, বের করি। আচ্ছা, দেখো প্রথমে কি আছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, একজন জ্যোতিষীর একটা দিন, আর.কে. নারায়ণ, ঠিক আছে। প্রথম গল্পটা আর.কে. নারায়ণেরই দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে, সিলেবাস চেঞ্জ হলেও তাই দেখি। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখো কি কি দেওয়া আছে একটু দেখে নাও, ঠিক আছে। সোর্স অফ দ্য টেক্সট, তারপর কী আছে, ক্যারেক্টার অ্যান্ড গ্ল্যান্স না কি বেশ লেখা। আচ্ছা, তারপরে স্ন্যাপশট অফ দ্য টেক্সট, টেক্সটের স্ন্যাপশট, টেক্সটের গল্পটা পড়ে কি বুঝতে পারছো সেগুলো। আচ্ছা, এই লেখাগুলো একটু কায়দা করে লিখেছে। বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ, এটা কি লিখেছে বুঝতে পারছি না, বেঙ্গলি কি লিখেছে এটা দেখে নিও। যাই হোক, এইভাবে সাজানো হয়েছে। সামারি কি, তারপরে এটা সেন্ট্রাল আইডিয়া। আচ্ছা, তারপরে সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল, মানে নামকরণের সার্থকতা, দেখে নাও। ওয়ার্ড নোট, প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে বুক রিভিউ করা কিন্তু চারটিখানি কথা না, বুঝতে পেরেছো, তোমাদের জন্যই করা। আমি সময় পাই না, তাই সমস্ত বই ইচ্ছা থাকলেও সমস্তটা পড়ে উঠতে পারি না, ঠিক আছে। যেহেতু আমি প্রাইভেট টিউশনই পড়াই, তো খুব সময়ের অভাবের জন্য হয়ে ওঠে না, তাও যতটুকুনি পারি চেষ্টা করি করার। দেখো, এমসিকিউ, প্রচুর এমসিকিউ আছে, অ্যান্সারগুলো যত সম্ভব ব্লু কালি দিয়ে করে দেওয়া আছে। হ্যাঁ, দেখে নাও কতগুলো এমসিকিউ আছে, 143টা এমসিকিউ আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। এবং আমি যখন বই রিভিউ করি চেষ্টা করি পুরো জিনিসটা দেখানোর, কন্টেন্টটা। তোমাদের এইভাবে কিন্তু দেখার সুযোগ তোমরা পাবে না অন্য কারো কাছে। যাই হোক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আরও বই রিভিউ পাওয়ার জন্য। তো এইভাবে মোটামুটি গল্পগুলোকে সাজানো হয়েছে। এবার একটু কবিতার দিকে যাই। দেখো, এটা একটা কবিতা, একই রকমভাবে সামনেরগুলো আছে এমসিকিউ, ওই একই প্যাটার্নে, ঠিক আছে। আচ্ছা, আর একটু সামনের দিকে যাব, ম্যাকবেথটা দেখিয়ে দিই। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। আচ্ছা, ওথেলোটা দেখাই, একটা দেখালেই বোঝা যাবে। দেখতেই পাচ্ছ, এগুলো অনেক পুরনো সিলেবাস থেকেই আছে। হ্যাঁ, ম্যাকবেথ, ওথেলো, আমরা মাইন্ডস্কেপস বলে আমরা একটা বই পড়তাম, আমাদের টেক্সট বইয়ের নাম ছিল, তো তখন থেকেই মোটামুটি এইগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, এখানটায় দেখো একটা খুব সুন্দর করে দিয়েছে কে কী বলেছিল। এবং আমি উচ্চ মাধ্যমিকে খুব ভালোই পেয়েছিলাম ইংরেজিতে আমার লেটার মার্কস ছিল 84 ছিল। যাই হোক, আমার ল্যাঙ্গুয়েজে ভালোই ছিল, বাংলাতে 90 ছিল আর ইংলিশে 84 ছিল। যাই হোক, এগুলো হচ্ছে টেন্স, গ্রামার। হ্যাঁ, গ্রামারগুলো কিন্তু খুব ভালো করে করবে। যাই হোক,
দেখে নাও, গ্রামার থেকেও কোশ্চেন আছে। আমি জানি না যে নতুন সিলেবাসের কীরকম কী করেছে, মানে ইংলিশগুলো। আমার যেহেতু সাবজেক্ট ফিজিক্স, তো আমি এইগুলো সম্পর্কে অত ভালো জানি না, তাও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আর বাইরে যা গরম পড়েছে, প্রায় 44-45 ডিগ্রি তাপমাত্রা, এই ফ্যান বন্ধ করে পুরো ঘামিয়ে গেছি। হ্যাঁ, বুক রিভিউ করতে করতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। হ্যাঁ, তো চেষ্টা করেছি পুরোটাই দেখানোর, তো তোমরা দেখতে পারো, এবং ভালো লাগলে বইটা কিনে নিও, সংগ্রহ করে নিও। যেহেতু এখনও সেরকম বই সেই অর্থে বেরোয়নি অন্যান্য কোম্পানির, তো তোমরা কিনেও কিন্তু পড়াশোনা শুরু করতে পারো। তো আমি বলবো, আমার বক্তব্য, বইটা ভালো, খারাপ না। হ্যাঁ, খারাপ না, কখনোই কোনো বই খারাপ না, তবে বইটা খারাপ নয়, ভালোই। ঠিক আছে, তো এই ছিল ক্লাস 11-এর ইংলিশ কম্পেনিয়ন রায়ান মার্টিনের সহায়িকা ফার্স্ট সেমিস্টার। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বই রিভিউর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে জল খাও, আর পারলে অনেক গাছ লাগাও, বাড়িতে অন্তত একটা হলেও গাছ লাগাও। ঠিক আছে, ধন্যবাদ।